নমস্কার বন্ধুরা, অনেক দিন পর চলে এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হচ্ছে না, তো ভাবলাম আজকে একটা নতুন ব্লগ শেয়ার করি। মানে একদম বিয়েবাড়ির স্টাইলের রান্না। তো সর্ষে পাবদা কীভাবে বানিয়েছি একদম স্কিপ না করে দেখো বন্ধুরা প্লিজ। তো বাজার থেকে মাছ নিয়ে এসেছে, মাছটা আনতে আমি একদম ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছটা কিন্তু তোমার দাদাভাইয়ের খুবই পছন্দের মাছ একটা। পাবদা মাছটা খুবই পছন্দের, ও খুব ভালোবাসে এই মাছটা খেতে। তো যখনই আনলো তখনই আমি ভাবলাম তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক দিন তো তোমাদের সঙ্গে ব্লগ দেওয়াই হচ্ছে না ঠিক তেমন একটা। তো তাই জন্য বেশি দেরি করলাম না, ফটাফট মাছগুলো ধুয়ে নিয়েই তোমাদের সঙ্গে একদম শেয়ার করবো বলে রেডি হয়ে গেছি। তো এবার একটু হালকা করে লবণ আর হলুদ গুঁড়ো তো মাখাতে হবে। তো তার আগে বলি বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো প্লিজ আমার যদি নতুন বন্ধু হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর নোটিফিকেশানটা অল করে দিও যাতে নতুন কোনো ভিডিও ছাড়লেই তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, দেখো আমি নুন হলুদ সব মাখিয়ে নিচ্ছি ভালো করে প্রথমেই। তো মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, কারণ এটা মানে হলুদ লবণটা মাখিয়ে রেখে দিলে বেশ ভালো হয় নাকি সবাই বলে। তো আমি রেখে দেবো, তারপর এটাকে আমি ভাজবো কিন্তু। তো তারপরে এটা রেখে দেওয়ার পর আমি যেটা প্রথম যে কাজটা হবে মানে সর্ষে পেস্ট করা, ওটা একটা কাজের ব্যাপার আছে, চলো আগে থাকুক এটা। তো আমি এখানে বন্ধুরা নিয়ে নেব দু রকম সর্ষে। এক সাদা সর্ষে নিয়েছি, আর দুই হচ্ছে কালো সর্ষে নিয়েছি। তোমরা বন্ধুরা এরকম বাজার থেকে প্যাকেট পেয়ে যাবে, নিয়ে আসতে পারো এরকম। তো আমি নিয়ে এসেছি। তো বাজার থেকে আনা জিনিস কিন্তু একটু ধুয়ে তো নিতেই হবে অবশ্যই। তো ধুয়ে নেব একটু আমি, হালকা করে ধুয়ে নিয়ে জলটা ফেলে দিতে হবে পরিষ্কার করে। ফেলে দেওয়ার পর একটু ভিজিয়ে রাখতে হবে 5 মিনিট কিন্তু। 5 মিনিট ভেজানোর পর তবে কিন্তু পেস্ট করবে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, আমি তো এইভাবেই করি, তো তাই তোমাদের সঙ্গে সেরকমভাবেই শেয়ারটা করলাম। তো এবার আমি ভালো করে জলটাকে ছেঁকে নেব। তো ছেঁকে নিয়েছি, নিয়ে তারপর পেস্টটা আমি করছি। মানে তোমরা এইভাবেই করো প্লিজ। তো যেমনভাবেই করছি তোমরা সিলে করে নিতে পারো, আমি মিক্সারে বাটছি। তো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, যাতে না তেতো হয় সেই জন্য। চলো এবার পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, আমার একদম পেস্ট রেডি। একদম সর্ষের পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আর একটা পেস্ট লাগবে, খুবই অবশ্যই লাগবে, যেটা একদম তরকারিতে দিতেই হবে পেস্ট। তো সেই জন্য আমি আর একটা পেস্ট বানাচ্ছি, দেখো কীভাবে। তো দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো প্রথমেই, তারপরে দিয়ে দেবো আদা কুচি, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো একদম কাঁচা লঙ্কা, তোমাদের যেমন লাগবে তেমন নিও বন্ধুরা। তো চলো এটাও পেস্ট বানিয়ে নিই। তো এটাও আমার পেস্ট একদম রেডি। তো বন্ধুরা প্লিজ কিছু মনে করো না, একা হাতে করছি, কিছু যদি অসুবিধা হয়ে থাকে তো প্লিজ ক্ষমা করে দিও। তো প্লিজ তোমরা একটু ফুল ফুল আমাকে ওয়াচ করে দিও বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার একদম দু রকম পেস্ট রেডি হয়ে গেছে। যদি তোমরা মিস করে ফেলো প্লিজ একটু আগিয়ে গিয়ে ভিডিওটা দেখিয়ে নিও, নিয়ে পেস্টটা দেখে নিও কীভাবে বানিয়েছি। চলো বন্ধুরা, এবার আমি মাছগুলো ভাজবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। তারপর কিন্তু আমি তেলটা দিচ্ছি। কড়া গরম হলে তারপর তেল দেবে বন্ধুরা, নাহলে কড়াতে মাছ লেগে যাবে। প্লিজ বন্ধুরা, এটা কিন্তু অনেকেই জানে না, এরকম হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি মাছগুলো এবার ভেজে নেব। তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তেল গরম হয়ে যাওয়ার পর তো মাছগুলো হালকা করে ভেজে নেব, খুব যে ভাজবো তা না, অল্প মতো ভেজে নেব। তো চলো বন্ধুরা, দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখছো বন্ধুরা, খুব যে লাল করে ভেজেছি তা না, মোটামুটি ভেজেছি। তো ভাজার পর আমি এবার তুলে নিচ্ছি এক এক করে মাছ ভাজাগুলো। এই দেখো বন্ধুরা, মাছটা উঠতে চাইছে না কড়া থেকে, তবু জোর করে তুলছি আমি, এইরকম একটা ব্যাপার। তো মাছগুলো চলো আমার ভাজা হয়ে গেল, সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এক এক করে বন্ধুরা। তো এবার আমি কিন্তু মাছ ভাজার তেলেতেই আমি ফোড়ন দেব। তো কালো জিরে ফোড়ন দিচ্ছি বন্ধুরা। প্রথমে কালো জিরাটা ভালো করে ভেজে নেবে, নেওয়ার পর ওই তেলেতেই দিয়ে দিতে হবে যে পেস্ট আমার রাখা ছিল সেই পেস্টটা। তো ওই যেটা টমেটো আদা ওইসব যে পেস্টটা করলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে দিলাম প্রথমে বন্ধুরা। একা হাতে ক্যামেরা আছে তো বন্ধুরা প্লিজ একটু নড়ে চড়ে যাচ্ছে, কিছু কেউ মনে করো না, প্লিজ একটু ফুল ওয়াচ করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্লিজ বন্ধুরা এইভাবে একটু সাপোর্ট করতে থাকো। আমি এমনিতে অনেক দিন পর পরই ব্লগ দিই, তো প্লিজ তোমরা একটু ফুল ওয়াচ করে দিও বন্ধুরা।
তো হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এটা তো দিতেই হবে, কারণ এটা তো দিতেই হয় তরকারিতে, এগুলো তো সবাই জানো। তো অল্প কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো আবার একটু অল্প আমি ঝাল গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা যেটার মতো পরিমাণ মতো দিয়ে দিও, আমার যত টাকা লাগে আমি তত টাকাই দিয়েছি এখানে। তো দিয়ে তারপর ভালো করে আবার কষে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, যত সুন্দরভাবে কষবে তত খেতে টেস্টি হবে। তো একটু লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তোমরাও পরিমাণ মতো লবণ দিও। আমার পরিমাণ মতো আমি লবণ দিয়েছি, দিয়ে আবার আমি কষে নিচ্ছি ভালো করে বন্ধুরা। তো কষতে কষতে দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল মতো উঠে যাচ্ছে একদম। তো তখন আমি দিয়ে দেব সর্ষে পেস্ট, যেটা আমি সর্ষে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি আবার দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, ভালো করে আবার পেস্টগুলো সব একসাথে মানে মিশিয়ে কষে নিতে হবে। নিতে নিতে তারপর আমি কাঁচা লঙ্কা দিলাম দুটো, যাতে একটু ফ্লেভারটা হেভি সুন্দর হয় খেতে। তো দেখছো বন্ধুরা একদম তেল উঠে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জলটা খুব বেশি দেবে না বন্ধুরা, পরিমাণ মতো জল দেবে, অতিরিক্ত জলটা হলে খেতে ভালো লাগবে না, হালকা মতো দেবে। আমার একটু জলটা তাও বেশি হয়ে গেছে, কারণ আমার মাছগুলো অনেক বেশি ছিল, তো ওই জন্য আমি জলটা একটু বেশিই দিয়েছি। তোমরা প্লিজ খুব জল দিও না। তারপরে ফুটে গেলে কিন্তু মানে ধনেপাতা কুচিটা দিয়ে দেবে বন্ধুরা, দিয়ে আবার একটু নাড়িয়ে নেবে, নাড়াচাড়া করে নেবে। নেওয়ার পর মাছগুলো এক এক করে দিয়ে দেবে বন্ধুরা। তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো মাছই দিয়ে দিচ্ছি আমি। বন্ধুরা প্লিজ ফুল ওয়াচ করে দিও বন্ধুরা ভিডিওটা, কিন্তু বন্ধুরা প্লিজ একদম ফুল দেখে তারপর প্লিজ কমেন্ট করে দিও। অনেকে আমি দেখেছি ফুল ওয়াচ না করেই কমেন্ট করে দেয়, তো সেইটা খুব আমার খারাপ লাগে। আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেখি তবে আমি কমেন্ট করি কিন্তু বন্ধুরা, তাই আমিও চাই আমার ভিডিওটা কেউ যদি দেখো তো ফুল ওয়াচ করি তারপরে কমেন্ট করো প্লিজ বন্ধুরা। তো চলো আমি ঢাকাটা দিয়ে দিয়েছিলাম, 5 মিনিট পর আমি খুলছি। খোলার পর দেখছি কি হয়েছে না হয়েছে, তোমাদেরকেও দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা একদম আমার তরকারিটা সত্যি খুব সুন্দর, একদম ফ্লেভারটা হয়ে গেছে, পুরো বিয়েবাড়ির স্টাইলের মতো লাগছে দেখো। তো খুব সুন্দর, সত্যি খেতে হবে নিশ্চয়ই। আমার রান্নাটা দেখে মনে হচ্ছে খুব ভালোই হয়েছে। তো এবার আমি আর বেশি কথা বাড়াবো না, এবার হচ্ছে নামিয়ে নেব। একদম তোমার রেডি হয়ে গেছে যেহেতু সর্ষে দিয়ে আমার পাবদা মাছের রেসিপিটা। তো বন্ধুরা এতক্ষণ ধরে যে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছো, আমি তাই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলবো না। তো আমি সত্যি খুব লাকি যে তোমাদের মতো আমার পরিবার আমি পেয়েছি। সত্যি তোমরা তোমরা না থাকলে আমরা কিছুই না। তোমাদের ভালোবাসার জোরেই, তোমাদের সাপোর্টের জোরেই আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি। তাই বলছি বন্ধুরা, কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। আর একদম দেখতে পাচ্ছ বন্ধুরা একদম রেডি হয়ে গেছে বিয়েবাড়ির স্টাইলের আমার সর্ষে পাবদা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একদম প্লিজ বন্ধুরা আমি হাত জোর করে বলছি একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে ফলো করে পাশে থেকো প্লিজ বন্ধুরা। আবার আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।